বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনার পর চর্চায় উঠে এসেছে সেই দেশের হিন্দুদের জনসংখ্যা ও তার পতনের হার। ব্রিটিশ আমলে পূর্ববঙ্গ, পাকিস্তান আমলের পূর্ব পাকিস্তান আর বর্তমান বাংলাদেশের জনসংখ্যার হিসেব পাওয়া যায় বিভিন্ন সময় হওয়া আদমশুমারিতে। বাংলাদেশের অনেক মন্দির এবং হিন্দুদের ধর্মীয় স্থানকে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ আনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। সম্প্রতি একটি রিপোর্ট সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে দ্রুত হারে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা কমছে। বর্তমানে বাংলাদেশে ঠিক কতগুলো হিন্দু মন্দির রয়েছে জানেন? আর সেই বিষয়েই আলোচনা করব। বর্তমানে বাংলাদেশে মোট ৩,৬৩০টা হিন্দু মন্দির রয়েছে। তার মধ্যে চট্টগ্রামে ৩২০টা মন্দির রয়েছে। ২০১১ সালে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সরকারি পরিসংখ্যান বলছে বাংলাদেশে মোট ৪০,৪৩৮টি হিন্দু মন্দির রয়েছে। তবে পারিবারিক মন্দিরের সংখ্যা ধরলে সংখ্যাটা প্রায় লক্ষাধিক হয়ে যাবে। বাংলাদেশের প্রতি ৩০৫ জন হিন্দুর হিসেব করে একটা মন্দির আছে। শতাংশের হিসেবে পৃথিবীর কোনো দেশে এত মন্দির নেই। ১৯৭১ সালে রমনা কালী মন্দির ধ্বংসের পর থেকে ঢাকেশ্বরী মন্দিরটা বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ হিন্দু উপাসনালয় হিসেবে মর্যাদা পায়। সেই তথ্য থেকে কি জানা যায়? তার আগে দেখে নেব বাংলাদেশে হিন্দুদের ইতিহাস এবং সেই দেশের সরকার বা সংবিধান হিন্দুদের কিভাবে দেখে। ১৯৭১ সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধানে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু ১৯৮৮ সালে বাংলাদেশ নিজেকে ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ২০১১ সালে বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয়। সেই পর্যন্ত তথ্য পাওয়া গিয়েছে। তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত আজ তাক বাংলাকে জানান, সরকারের তরফে তাদের আগের বছর জানানো হয়েছিল বাংলাদেশে হিন্দুদের সংখ্যা বেড়েছে। তবে সেই পরিসংখ্যান বা কোনো সরকারি তথ্য এখনও তারা হাতে পাননি। বর্তমানে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ৩০% বেশি। কিন্তু ১৯৪৭ সালে দেশভাগ এবং পাকিস্তান থেকে বাংলাদেশের আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর সেই দেশে হিন্দুদের সংখ্যা ক্রমশ কমেছে। তার কারণ দেশভাগের সময় তৎকালীন পাকিস্তান ছেড়ে বিপুল সংখ্যক হিন্দু চলে এসেছিল ভারতে। আবার বাংলাদেশ ভাগ হবার সময়ও সেদেশ ছেড়ে বাধ্য হয়েছিলেন অনেক হিন্দু। তারপর বাংলাদেশ স্বাধীন হবার পর সেখানে অনেক হিন্দুকেই ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে এবং সেই কারণেই বাংলাদেশে হিন্দুদের সংখ্যা নাকি কমেছে। বাংলাদেশে হিন্দুত্বের ওপর আক্রমণের ঘটনার পর চর্চায় উঠে এসেছে সেই দেশের হিন্দুদের জনসংখ্যা ও তার পতনের হার। ব্রিটিশ আমলের পূর্ববঙ্গ, পাকিস্তান আমলের পূর্ব পাকিস্তান আর বর্তমান বাংলাদেশে জনসংখ্যার হিসেব পাওয়া যায় বিভিন্ন সময়ে হওয়া আদমশুমারিতে। বাংলাদেশের অনেক মন্দির এবং হিন্দুদের ধর্মীয় স্থানকে ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ আনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। সম্প্রতি একটা রিপোর্ট সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে দ্রুত হারে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা কমছে। বর্তমানে বাংলাদেশে ঠিক কতগুলো হিন্দু মন্দির রয়েছে জানেন? বর্তমানে বাংলাদেশে মোট ৩,৬৩০টা হিন্দু মন্দির রয়েছে। তার মধ্যে চট্টগ্রামে ৩২০টা হিন্দু মন্দির রয়েছে। ২০১১ সালের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোট ৪০,৪৩৮টা হিন্দু মন্দির রয়েছে। তবে পারিবারিক মন্দিরের সংখ্যা ধরলে সংখ্যাটা প্রায় লক্ষাধিক হয়ে যাবে। বাংলাদেশে প্রতি ৩০৫ হিন্দুর হিসেব করে এক একটা মন্দির আছে। শতাংশের হিসেবে পৃথিবীর কোনো দেশে এত মন্দির নেই। ১৯৭১ সালে রমনা কালী মন্দির ধ্বংসের পর থেকে ঢাকেশ্বরী মন্দিরটা বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ হিন্দু উপাসনালয় হিসেবে মর্যাদা পায়।
আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।